আসসালামু আলাইকুম। যারা এই বছর চট্টগ্রাম ডি অন ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছেন, আসলে এই ইউনিট নিয়ে খুব কমই কথাবার্তা হয়, তো চিন্তা করলাম যে ডিরেক্ট ইউনিটের নাম ধরেই আমি তোমাদের কথাবার্তা শুরু করি। সো চট্টগ্রাম ডি অন ইউনিট, যেখানে একটা মাত্রই সাবজেক্ট আছে যেটা সকলেই আসলে পড়াশোনা করে না, কিছু কিছু লোকই পড়ে, সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স। সো এই যে সাবজেক্টটা আছে এটা হচ্ছে চট্টগ্রাম ডি অন ইউনিটের বা একটা উপ ইউনিটের সাবজেক্ট। সো আমরা আজকে ভিডিওতে এইটাই ওভারঅল দেখবো যে কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন। যারা আসলে মুষ্টিমেয় কিছু লোক এই সাবজেক্টে পড়তে চাচ্ছ, তোমাদের কী ধরনের ক্রাইটেরিয়া প্রয়োজন বা কী ধরনের কী প্রয়োজন সবই আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবা, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে ওইখানে ফলো দিয়ে নোটিফিকেশনটা অন করবা। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারো অথবা চ্যানেলগুলোতে ফলো দিয়ে দিও, যাতে আমাদের আপডেট নিউজ সকলের আগে পেতে পারো। সো চলো আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই, এবং এইটা হয়তো বা চট্টগ্রাম সিরিজের লাস্ট ভিডিও, অর্থাৎ এইবার 2025-26-এর। এরপরে আমরা কিন্তু 26-27 সেশনের যখন সার্কুল আসবে আমরা এগুলো দেখবো। সো প্রথমত হচ্ছে এটা হচ্ছে ডি ইউনিটের একটা উপ ইউনিট, ডি অন উপ ইউনিট আওতায় ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স এটা বলা হয়ে থাকে, যেখানে আসলে আবেদনকারীকে 30 নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং এইটার জন্য 100 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে, সেটা পরবর্তীতে দেখা যাবে। আসন সংখ্যা হচ্ছে এটা 4 বছরে বিএড অর্থাৎ ব্যাচেলার ইন এডুকেশন শিক্ষা অনুষদের আন্ডারে। সো এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, অর্থাৎ খেলাধুলা বিষয়ক। সাধারণ আসন সংখ্যা হচ্ছে 40টি। সো এখানে যদি আমি খুবই শর্টকাট বলে কথাবার্তা বলি, তো কেউ যদি আসলে এখানে অ্যাজ এ ফার্স্ট টাইমার এখানে সেকেন্ড টাইমার অ্যাপ্লাই করতে চাও, তুমি যদি অ্যাজ এ সেকেন্ড টাইমার এখানে আসো, সো তোমার অবশ্যই এখানে জিপিএ ন্যূনতম 2.50 থাকতে হবে এসএসসিতে, এবং এসএসসিতে 2.50, দুইটা মিলায় কিন্তু যোগ হয় 5, কিন্তু তোমাকে দুইটা মিলে থাকতে হবে 6, অর্থাৎ রিকোয়ার কিন্তু বেশি। আর যদি তোমার ফার্স্ট টাইমার হিসেবে তুমি এখানে আসো, তাহলে তোমাকে হচ্ছে এসএসসিতে 2.50 এবং এইচএসসিতে 2.00 হলেই হচ্ছে দুইটা মিলে 5.50 হলে 4.50 হলেও তোমাকে দুটা মিলে 5.50 পেতে হবে। আর এখানে যদি তুমি ও লেভেল থেকে আসো, তাহলে দুইটিতে বি গ্রেড, তিনটিতে হচ্ছে সি গ্রেড, অর্থাৎ যদি তোমার সন 2022-23 হয় ও লেভেলের। আর যদি তোমার এ লেভেলের যদি 24-25 সন হয়, তাহলে একটিতে বি গ্রেড এবং দুইটিতে সি গ্রেড থাকতে আবশ্যক। এবং পাশাপাশি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা, গণিতের যে কোনো 2 থেকে 3টিতে, এবং অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট, অর্থনীতি যে কোনো 2-3টি সাবজেক্ট তোমার থাকতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে এই উপনীত এডুকেশনের আসলে ভর্তি ন্যূনতম যোগ্যতা কী, সেটা হচ্ছে কি তোমার ফিল্ড টেস্ট হবে এবং খেলাধুলা সনদ হবে, অর্থাৎ সো এইটার উপর তোমার ন্যূনতম হচ্ছে ফিল্ড টেস্টে 12 পেতে হবে এবং খেলাধুলা সনদে তোমার 2 পেতে হবে। আর বাকি যা আছে সেটা হচ্ছে তোমার নির্দিষ্ট যে মার্কটা আছে তুমি যত উঠায় পারো। সো বিষয়ভিত্তিক যদি বন্টন দেখি, সো বাংলা বা ঐচ্ছিক ইংরেজি এখানে হচ্ছে 30 নম্বর রয়েছে, 5 নম্বর হচ্ছে 40%। ঐচ্ছিক এখানে ন্যূনতম কোনো মার্ক নেই। ইংরেজিতে বা ঐচ্ছিক ইংরেজি কারা থাকবে যারা ইংরেজি ভার্সনে পড়াশোনা করে আসছে, যেখানে দেখো ইংরেজি ভার্সনের কথা বলা হয়েছে। সো এরা কিন্তু বেসিক এদের মিডিয়াম এডুকেশন কিন্তু বাংলা না, সো এরা বাংলা জিনিসটা খুব অতটা ইউজ টু না, এবং তাদের যদি বাংলাতে পরীক্ষা দিতে হয় তাহলে এটা তাদের ক্ষেত্রে বলা যেতে পারে এটা অবিচার হবে। সো তাদের ক্ষেত্রে হচ্ছে ঐচ্ছিক ইংরেজি রয়েছে, এবং তারপরে ইংরেজি রয়েছে 30 মার্কের, সাধারণ জ্ঞান রয়েছে 25 মার্কের, এবং গেমস অ্যান্ড স্পোর্টসের নীতিমালা রয়েছে 15 মার্কের, অর্থাৎ খেলাধুলার বিষয়ক। এই সব মিলে হচ্ছে আমাদের 100 মার্কের একটা এমসিকিউ টেস্ট হবে। সো এরপরে আর আছে 30 মার্কের তোমার 5 নম্বর হচ্ছে এখানে 35, আর ব্যবহারিক পরীক্ষা ফিল্ড টেস্ট আছে 20 মার্কের, খেলাধুলা সনদ 10 মার্কের, এইটা হচ্ছে 30। সো ওভারঅল তোমার যে পরীক্ষা সেটা হচ্ছে 130 মার্কের। সো মেধাক্রম যেভাবে হবে সেটা হচ্ছে তোমার প্রতিটি ভুলের জন্য 0.25 করে কাটা হবে, অর্থাৎ তুমি প্রতিটি ভুলটা, এবং তোমাকে উভয় আসনের ক্ষেত্রে কতনের পর যারা 35 বিকেএসপি কোটার ক্ষেত্রে 30 নম্বর বা পেশাদার কোটায় 20 নম্বর বা তদন্ত নম্বর পাবে, তাদের হচ্ছে ভর্তি কোটায়। অর্থাৎ একদম যদি নর্মাল হিসেবে তুমি থাকো তাহলে তোমাকে 35 নম্বর এনসিওর করতে হবে। কেউ যদি বিকেএসপি থেকে সরাসরি আসো তাকে 30 পেলে হচ্ছে, আর কেউ যদি খেলোয়াড় কোটায় আসো তাকে 20 নম্বর পেলেই সে পাস হয়ে যাচ্ছ। সো এইভাবে, এবং তারপরে যদি আসলে কেউ ওইটা থাকো অনিয়মিত থাকো, অর্থাৎ যে ফার্স্ট টাইমার না, তার কিন্তু 3 মার্ক কর্তন করা হবে। অর্থাৎ তুমি ধরো 50 পেলে তুমি তোমার সব মার্ক কেটে তোমাকে কিন্তু 3 মার্ক কর্তন করা হবে, অর্থাৎ এটা 130-এর ভিতর বলছে। সো এইভাবে হচ্ছে তোমার পরীক্ষার সকল সময় দেখা হবে। এখন যদি কারো মার্ক সেম হয় সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রথমত হচ্ছে তোমার এটাকে ভ্যারিয়েবল হবে, তারপর সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলার বৈচ্ছিক বিষয়, এরপর হচ্ছে বয়স ভিত্তিক জ্যেষ্ঠতার ভিত্তিতে। অর্থাৎ এই ইউনিটটা খুব ছোটো একটা ইউনিট, আমরা খুব ছোটোখাটোভাবে আলোচনা করছি। মূল কথা হচ্ছে কি এখানে যারা খেলাধুলা বিষয় নিয়ে আগ্রহ তাদের এখানে মূল পড়া বিষয়, কজ এইখানে হচ্ছে প্রথমত হচ্ছে তোমাকে খেলাধুলা বিষয়ে ফিট থাকতে হবে, তোমাকে ফিজিক্যালি ফুল ফিট থাকতে হবে। যে কেউ চাইলেই যে তোমাদের অনেকেই মনে হয় যে একটা ইউনিট ফাঁকা আছে জাস্ট এক্সাম দিয়ে দিই, এরকম তো টেন্ডেন্সি থাকলে হবে না। কজ কোনো একটা এডমিশন দিতে হলে সেটা সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে যদি দাও, তুমি ওখানে চান্স পাবে এবং তোমাকে ওখানে পড়ার আগ্রহ থাকবে। অনেকেই আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ও আসলে মেডিকেলের জন্য খুব ডেডিকেটেড, বাট সেই ছেলে কিন্তু এখন চারুকলায় পড়াশোনা করে। ওকে আমি একদিন দেখা হয়েছে, আমি ও যদি এই ভিডিওটা দেখে থাকে কমেন্ট একটা করে দিও। যাই হোক, সেটা হচ্ছে কি ওকে আমি একদিন বলতেছি যে তুমি
কোথাকার থাকার কথা তুমি কই আসো। এরকম অনেকেই আছে যাদের 0.25-এর জন্য মেডিকেলে চান্স হয়নি, সে কিন্তু এখন অনেক ভালো সাবজেক্টে পড়তেছে, বাট সে কিন্তু ওই সেক্টরে যাওয়ার কথা ছিল না। সো এইরকম মানুষের আসলে লাইফকে তাকে কই নিয়ে যায় এটার কোনো সিওরিটি নাই। বাট এইটার ক্ষেত্রে হচ্ছে কি চেষ্টা মানুষকে করে যেতে হবে, এবং আমি মনে করি যে চেষ্টা করতে হলে শতভাগ চেষ্টা করতে হবে। ওই কোনো ধরনের যে একটু পাইলাম করলাম ওই রকম করলে সে দিন শেষে কোনো লাভ হবে না। সো এই ছিল মোট কথাবার্তা D1 ইউনিটের এবং চট্টগ্রাম ইউনিটের পর্ব এখানেই শেষ। আমরা পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিব। তো কেমন কী লাগলো জানাবা, এবং পাশাপাশি এরকম সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে একটু সাথে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।